হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি যেগুলো রান্না করেছি সেগুলোই তোমাদের সাথে ছোট্ট করে একটু তুলে ধরলাম। যদি ভালো লাগে তো দেখো। আসলে আমার তো স্ট্যান্ড নেই, তাই আমি এক হাতে মোবাইল ধরে ভিডিওটা করছি। হয়তো ভিডিওটা সেইভাবে ক্লিয়ার আসবে না, তবু দেখতে থাকো। প্রথমে কড়াইতে তেল দিলাম, তারপরে হলুদ দিয়ে এগুলোকে তোমরা কি বলো জানি না, আমাদের এখানে এগুলোকে কাঁকরোল বলে। তো কাঁকরোল ভাজা করছিলাম, ওটাই দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিলাম। ঢাকা দিয়ে ভাজার পরে লাল লাল করে যখন ভাজা হয়ে আসলো, ওগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। যখন দেখবেন ভাজাটা হয়ে এসছে বেশ লাল লাল করে, তো তখন ওটা তুলে নেবেন একটা জায়গাতে। ওটা তুলে নেওয়ার পরে আমি আজকে একটু লাউ ডাঁটার হালকা করে ঝোল করেছিলাম। তো এবারে এগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতে একটু অল্প চিনি দিয়ে দেব, তার সাথে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে ওটা নেড়ে নিয়ে একটু আদা রসুন পেঁয়াজ বাটা দেবো। ওটাকে একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে যখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে ওর মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ওই মশলাটাকে আমরা কষাতে থাকবো। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে ততক্ষণ ওই মশলাটা আমরা কষাতে থাকবো। তো যখন মশলাটা দেখবেন বেশ কষানো হয়ে এসেছে, অল্প একটু জল দিবেন। যখন মশলাটা না হতো বা লেগে যাবে, তো মশলাটা যখন দেখবেন কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলটা ছেড়ে আসবে, তখন তার মধ্যে সবজিগুলো দিয়ে দেবেন। সবজিটা দিয়ে এবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিবেন। তো দেখবেন সবজি থেকে অনেকটা বেশ জল বেরোবে। তো ঢাকাটা দেওয়ার পরে ওই জলেই সবজিটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো ওটা দেওয়ার পরে দেখবেন আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসছে, জলটা যখন পুরো শুকিয়ে যাবে সবজির জলটা, তখন ওর মধ্যে আপনারা একটু জল ঢেলে দেবেন। জল ঢেলে দিয়ে আপনারা যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণ করবেন। আমার বাড়িতে আমরা যে পরিমাণ ঝোল খাই, আমি সেই পরিমাণ ঝোলটাই রেখেছি। তারপরে কিছুক্ষণ ছেড়ে দেবো, ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা যখন ফুটে একটু মরে মরে আসবে, তখন ওইটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে ওটা আমরা ঢেলে রেখে দেবো। তারপরে আমি একটু করেছিলাম চিংড়ি মাছের ঝাল, সেটাও একটু দেখে নাও। কড়াইতে তেল দিয়ে হলুদ দিলাম, হলুদটা দিয়ে কড়াই তেলটা মিলে দিলাম। মিলে দেওয়ার পরে যে চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে নুন মাখানো ছিল, ওগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে ওগুলো বিছিয়ে দিলাম। তো তোমাদের একটা কথা বলি শোনো, এখানে ছোট্ট একটা টিপস: চিংড়ি মাছকে কেউ খুব কড়া করে ভাজবে না। যদি খুব কড়া করে ভাজে না, ওটা রাবারের মতো হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। চিংড়ি মাছটা একটু হালকা হালকা ভাজা হলে ওটাকে তুলে নেবেন। নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর ওটাকে তুলে নিলে, একটা পাত্রে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আবার একটু পেঁয়াজ বাটা, আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, গোটা জিরা, শুকনো লঙ্কা সব আমি একসাথে বেটে রেখেছিলাম, ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো সেটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু নুন, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো সব দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। অল্প একটু জলও দিয়ে দেবো, নতবা মশলাটা লেগে যাবে। তো জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা থেকে তেল না ছাড়ে ততক্ষণ মশলাটা ভালো করে কষাতে থাকবো। যখন কষানো হয়ে যাবে, মশলাটা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে দিবে, তার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন জলটা দেখব ফুটে আসছে, তখন চিংড়ি মাছগুলো ওই জলে অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই আমাদের চিংড়ি মাছের ঝাল রেডি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এরকম ছোট্ট ছোট্ট রান্নার ভিডিও তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো দেখো কেমন লাগে। আমি খুব সাধারণভাবেই তো রান্না করি, খুব সাধারণভাবেই খাই আমরা, তাই তোমাদের সাথে এই সাধারণ জিনিসগুলোই শেয়ার করলাম। ছোট্ট ছোট্ট জিনিসগুলো কেমন লাগে তোমরা একটু বলো। দেখতে থাকো। ওকে, চলো টাটা, আজকের মতো এখানেই। পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, যদি তোমরা ভালোবাসা দাও তো।